নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাইকেল চালিয়ে দেবানন্দপুরের প্রচার, দেবাংশুর কটাক্ষ বিজেপির। উত্তরপাড়ায় নির্দল প্রার্থী আচ্ছালাল যাদব, কটাক্ষ তৃণমূলের। আসছে বিস্তারিত খবরে। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সাইকেল চালিয়ে প্রচার দেবাংশুর। দেবানন্দপুরের কেষ্টপুরে দেবাংশুর এই প্রচারকে কটাক্ষ বিজেপি প্রার্থী সুবীর নাগের। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অগত্যা সাইকেল চালিয়ে প্রচার চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। দেবানন্দপুরের কেষ্টপুরে সাইকেল চালিয়ে দলীয় কর্মী সমর্থক সহযোগে প্রচার সারেন প্রার্থী। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন তিনি। এদিন প্রথমে কেষ্টপুর ঠাকুরবাড়ি পৌঁছে পুজো দেন। তারপরেই তিনি সাইকেলে চড়ে প্রচারে নামেন। পায়ে হেঁটে প্রার্থীর সাথে দলীয় পতাকা সহযোগে এগিয়ে চলেন কর্মী সমর্থকেরা। সঙ্গে ছিলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। প্রচারে সাইকেল কেন এ প্রশ্নে দেবাংশু জানান, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, যার দরুন একমাত্র শেষ ভরসা সাইকেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকারী প্রকল্প সবুজ সাথীর সাইকেল পেয়ে ইতিমধ্যেই উপকৃত হয়েছে বহু ছাত্রছাত্রী। এই সাইকেল প্রচার তারও প্রতীক বলে জানান তিনি। এছাড়াও সাইকেল চালালে শরীর ভালো থাকবে এমনই বার্তা দেবাংশুর। ঝড় জল অতিক্রম করে জনসাধারণের সঙ্গে সরাসরি জনসংযোগই বুঝিয়ে দেবে প্রার্থী তাদের নিজের লোক, এমনটাই জানান তিনি। বাইকে তেল ভরার পয়সা নেই, 105 টাকা দিয়ে পেট্রোল, কি করবো বলুন? আর সাইকেল তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন গ্রামে গ্রামে সবুজ সাথী দিয়ে বাংলার ছেলেপিলেদের যেভাবে স্কুল যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের ওপর নিজেদের দায়িত্বে আজকে স্কুলে যেতে পারছে, তো বাংলার গ্রামগঞ্জে আজকে সাইকেল একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে, সবুজ সাথীর সাইকেল। তো স্বাভাবিকভাবে সাইকেল চালিয়ে যাওয়া, প্লাস আমাদের প্রত্যেকেই, আমরা যারা ছেলেরা বলুন মেয়েরা বলুন, আমরা ছোটোবেলায় প্রত্যেকেই সাইকেল চালিয়ে স্কুলে গেছি। সাইকেল একটা যোগাযোগেরও ভালো মাধ্যম, কারণ বাইকে করে গেলে আপনি এত স্লোলি যেতে পারবেন না, বেশি স্লো গেলে আপনার বাইক গরম হয়ে যাবে। তো সাইকেলে করে আপনি আপনার মতো করে প্যাডেল করছেন, প্লাস সাইকেল চালাতে একবার সাইকেল কিনে নিলেন, আর কোনো খরচা নেই, ঠিক আছে। চতুর্থ বক্তব্য হচ্ছে, সাইকেলে পরিবেশ দূষণ হয় না, ঠিক আছে। এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এর মধ্যে কার্বন মনোক্সাইড বাতাসে ছেড়ে কী হবে, হচ্ছে নিজের ঘাম পড়ুক একটু মাটিতে, ঠিক আছে। সাইকেলের অনেক উপকারিতা আছে, এবং সাইকেলের সবচেয়ে বড় উপকারিতা এটা আপনাকে বললাম, এই সবুজ সাথীর সিম্বল। এই সাইকেল নিয়ে মানুষের বাড়ির সামনে যখন যাবেন, সেই মায়ের প্রত্যেকটা মা তাদের মনে পড়বে যে তাদের সন্তানদের প্রথম সাইকেল বাংলার দিদি দিয়েছিলেন, ঠিক আছে। তো এটাও একটা কারণ। আরও অনেক কিছু আছে, শরীর ভালো থাকে, একটা শরীরের ব্যায়াম হয়, সব কিছুই হয়, সব কিছু মিলিয়েই সাইকেল। একটু ডিলে হলো শুরু হতে, বাতে কালকে দুদিনও তো গত দুদিন ভিজে ভিজেই প্রচার করেছি, গতকাল গত পরশু। ওই জন্য আমার গলা পুরো চোখ, বেশি জোরে কথা বলতে পারছি না, পুরো ঠান্ডা লেগে গেছে। তো কিন্তু যতটা সম্ভব বাঁচিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু তো হয় না। অঝোরে বৃষ্টি পড়লে আপনার ছাতা মাথায় থাকলেও আপনার মাথাটা হয়তো বাঁচলো, কিন্তু আপনার দুটো হাত বলুন পা বলুন সে তো ভিজবেই বৃষ্টির জলে। যতটা সম্ভব সকলকে বাঁচিয়ে চলতে বলছি, নিজেরাও বাঁচিয়ে চলছি, তার কারণ ইলেকশনটা তো এখনও 20 দিন বাকি, এখন কেউ জ্বরে পড়ে গেলে খুব মুশকিল। তো ফলে স্বাভাবিকভাবে প্রচার বাতিলের পক্ষে আমরা নই, অন্তত একটা প্রচার কর্মসূচি যখন হচ্ছে, একটু লেট হতে পারে, রুট একটু শর্ট হতে পারে, কিন্তু প্রচারটা আমরা করছি, আমরা ছাড়ছি না। আর এখন যদি বৃষ্টি বাদলার মধ্যে প্রচার বাতিলই করে দিই, তাহলে মানুষ কি ভাববে, এরপরে থেকে ঝড়ে জলে পাওয়া যাবে না। যদিও দেবাংশুর সাইকেল প্রচার আসলে লোক দেখানো, এমনই কটাক্ষ করেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। তার আরো সংযোজন, বিগত দিনে চুঁচুড়ার মানুষ দেখেছে বড় বড় গাড়ি নিয়ে প্রার্থীকে প্রচারে আসতে, যার জন্য বহু ক্ষেত্রেই যানজটের সৃষ্টি হয়েছে। সবটাই লোক দেখানো। মানে দেখুন, এদের গোটাটাই হচ্ছে দিখাওয়া। আপনি এটা বুঝতে পারছেন যে লোকটা
প্রত্যেক দিন 3-4টে বড় বড় করে গাড়ি নিয়ে আসছে এবং সেই গাড়ি নিয়ে আসার জন্য চুঁচুড়ার মানুষের চলতে ফিরতে বিরাট অসুবিধা হচ্ছে। যেখানেই ওরা দাঁড়াচ্ছে সেখানে যানজট এমন সৃষ্টি হচ্ছে যে মানুষ যাতায়াত করতে পারছে না। তো যে মুভমেন্ট গাড়ি ছাড়া করে না সে হাফ কিলোমিটার সাইকেল চালিয়ে এই দেখানোর কি কোনো প্রয়োজন আছে? এদের গোটাটাই হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। ফায়দা তোলার এরা চেষ্টা করেন বলেই এদের কাছে না আছে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, কোনোটাই এদের কাছে নয়। শুধুমাত্র রাজনীতিতে জেতবার জন্য কী করতে হবে তারা ওগুলো নিয়েই ভাবিত থাকেন। তাই জন্য কখনো সাইকেলে চাপেন, আবার কখনো অতিরিক্ত আমাদের মনীষীদের নিয়ে এমন প্রেম দেখান যে মানুষ ভেবে পায় না যে এটা তাদের সহজাত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলিতে তৃণমূলের জোর প্রচার। 12 এপ্রিল ব্যান্ডেলের ডানলপ ময়দানে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে হাজির হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি তুঙ্গে। আগামী 12 এপ্রিল ব্যান্ডেলের ডানলপ ময়দানে সপ্তগ্রাম ও চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে হাজির হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে বারংবার জেলায় তৃণমূল নেতৃত্বের সভায় হাজির থাকাকে কটাক্ষ বিজেপি প্রার্থী সুবীর নাগের। তৃণমূল সূত্রে খবর, আগামী 18 এপ্রিল পান্ডুয়ায় আরও একটি সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 12 তারিখের সভার প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। ডানলপ মাঠের একপাশে জায়গা করা হচ্ছে হেলিপ্যাডের, তার সামনের দিকেই আয়োজিত হবে এই বিশাল জনসভা। দিনরাত এক করেই চলছে এই সভার প্রস্তুতি। তৃণমূল নেতৃত্বরা তারই তদারকিতে ব্যস্ত। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এই জনসভায় কোথা দিয়ে মানুষ ঢুকবে এবং কোথা থেকে বের হবে সেই সংক্রান্ত একাধিক নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ, শ্রীরামপুর ও বলাগড়ে 3টি জনসভা করেছেন। প্রত্যেক সভা থেকেই তৃণমূল সমর্থিত সমস্ত বিধানসভার প্রার্থীদের জয়ী করার বার্তা দিয়ে গেছেন। বিধানসভা নির্বাচনের আগে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের বারংবার জেলায় এসে প্রার্থীদের সমর্থনে জনসভা করার বিষয়টিকেই কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির চুঁচুড়া বিধানসভার প্রার্থী সুবীর নাগ বলেন, 2026-এ হুগলি জেলা থেকে তৃণমূলের পায়ের মাটি সরে যাওয়ার আতঙ্কেই এই বারংবার জনসভার মঞ্চে হাজির হচ্ছেন দলীয় সুপ্রিমো এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আপনারাই বুঝতে পারছেন কনফিডেন্সের অভাব আছে। যেখানে মনে হয় হবে না সেখানেই তো বড় বড় মাথাতে আসতে হয়। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিন, আরও যদি কেউ থাকে সারা ভারতবর্ষে যারা ওদের সাথে সাথে আছে সবাইকে আনলেও চুঁচুড়া সিটটা বের করতে পারবে বলে আমার মনে হয়। বুঝতে পারছি হুগলির পায়ের তলার মাটিটা হালকা হয়ে যাচ্ছে, তাই বারবার আসতে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না বারবার এসেও কোনো লাভ হবে। অন্যদিকে এ প্রসঙ্গে চুঁচুড়া মগরা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী বলেন, বাংলার যিনি যুবরাজ, আমাদের যিনি সর্বভারতীয় সম্পাদক তৃণমূল কংগ্রেসের এবং তথা আমাদের দলের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 12 তারিখেই ডানলপ গ্রাউন্ডে দুটো প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং আমাদের সপ্তগ্রামের প্রার্থী বিদেশ বসুর সমর্থনে তিনি একটি জনসভা করবেন, তারই প্রস্তুতি চলছে। হ্যাঁ, হেলিকপ্টারে আসবেন। এই সামনেটা বাধা হচ্ছে, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমরা সারা বছর দলটা করি এবং সারা বছর মানুষের পাশে থাকি। এই শিক্ষাটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা তথা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। মানুষ বিজেপির এবং বিজেপির কেন্দ্রীয় সরকারের যে ধরনের ভিন্ন চক্রান্ত, এসআইআর বলুন, ঠিক আছে, মানি মনিটাইজেশন বলুন, এই সমস্ত বিষয় নিয়ে মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত। সুতরাং মাঠে আছি আমরাই, খেলা হবে, খেলবো আমরাই, এবং মানুষ মুখিয়ে আছে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো এবং দিদিমণি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমার মনে হয় যে বিরোধী সিটটাও বিজেপি হারাবে। বিজেপি এরকম অনেক বড় বড় কথা বলেছিল, আগের বিধানসভাতেও বলেছিল যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, দেখেছেন তার রেজাল্টটা। এবারে বিজেপি তো বললাম, বিজেপি এবারে ধুয়ে মুছে সাফ হবে এরকমভাবে, তারা বিরোধী সিটটাও তারা পাবে না। অবশ্যই চমক থাকবে। কি হবে দেখতে থাকবে। মিনিমাম 25 থেকে 30 হাজার লোক এখানে উপস্থিত হবে। ছোটুর রিপোর্ট,
হুগলি আজকে। আগামী 12 এপ্রিল চুঁচুড়া কেপিএস মলে অনুষ্ঠিত হতে চলেছে অঙ্কন প্রতিযোগিতা। 15 এপ্রিল বাংলা নববর্ষ বরণে থাকছে কুইজ ও ডি মেলোজের মিউজিক ব্যান্ডের অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কেপিএস মলের বিএমএস রুম থেকে আজই সংগ্রহ করুন আবেদনপত্র। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে আগামী 12 এপ্রিল আয়োজিত হতে চলেছে অঙ্কন প্রতিযোগিতা। মোট 3টি বিভাগে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। প্রথম বিভাগে সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত চলবে অঙ্কন প্রতিযোগিতা। বিষয় ছোটা ভীম কেপিএস লোগো। পাশাপাশি গ্রুপ বি অর্থাৎ দ্বিতীয় বিভাগে দুপুর 1টা থেকে 2টা 30 পর্যন্ত চলবে প্রতিযোগিতা। বিষয় ব্যান্ডেল চার্চ অথবা কেপিএস মল অথবা মিলন সিনেমা। তৃতীয় বিভাগ গ্রুপ সিতে বিকেল 3টে থেকে 4টে 30 পর্যন্ত প্রতিযোগিতা আয়োজিত হবে। তৃতীয় বিভাগের বিষয় পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী অথবা কেপিএস মল। প্রথম বিভাগে চতুর্থ শ্রেণী পর্যন্ত বয়সসীমার প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণী এবং তৃতীয় বিভাগে একাদশ শ্রেণী থেকে তদূর্ধ্ব প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। 11 এপ্রিল সন্ধ্যে 6টার আগে কেপিএস মলের বিএমএস রুম থেকে নিজেদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে কেপিএস মলের বিশেষ আকর্ষণ 15 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা ও ডি মেলোজের মিউজিক ব্যান্ডের পরিবেশনা। অঙ্কন প্রতিযোগিতার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের ফর্মে উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। নিজস্ব আঁকার সামগ্রী অর্থাৎ ড্রয়িং বোর্ড, পেন্সিল, ইরেজার ইত্যাদি সঙ্গে আনতে হবে। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিটি বিভাগ থেকে 3 জন বিজয়ী আকর্ষণীয় পুরস্কার পাবে এবং সকল অংশগ্রহণকারীকেই দেওয়া হবে পুরস্কার ও সার্টিফিকেট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে উত্তরপাড়ায় নির্দল প্রার্থী আচ্ছালাল যাদব, কটাক্ষ তৃণমূলের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
the magic unfolds. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। উত্তরপাড়ায় তৃণমূলের প্রাক্তন নেতা আচ্ছালাল যাদব নেতার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় জোর রাজনৈতিক চর্চা। টিকিট না পেয়ে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন আচ্ছালাল যাদব। ঘটনায় কটাক্ষ তৃণমূলের। মনোনয়ন জমা দিয়ে আচ্ছালাল যাদব বললেন, রাজনৈতিক দলগুলো উত্তরপাড়ার মানুষকে মজদুর ভাবে, তারই প্রতিবাদে নির্দলে প্রার্থী হয়েছে। প্রসঙ্গত, কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান, উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি, এলাকার দাপুটের তৃণমূল নেতা আচ্ছালাল যাদব, তার ভাই উত্তরপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান দিলীপ যাদব। সেই আচ্ছালালই গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন। এর মধ্যে তার বাড়িতে অর্জুন সিং বেশ কয়েকবার এসেছেন। তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল আচ্ছালাল হয়তো বিজেপিতে যোগ দেবেন, কিন্তু সে পথে হাঁটেননি তিনি। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, দেখা গেল শ্রীরামপুরে তিনি মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়ার নির্দল প্রার্থী হিসেবে। ভারতের গণতান্ত্রিক বিষয়ের যেটা আছে আর সংবিধান যেটা পারমিট করে, তাতে যে কোনো মানুষ যে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমার মনে হলো যে আমার প্রতিদ্বন্দ্বিতা করার দরকার আছে, তাই আমি আর কি আজকে নমিনেশন দিচ্ছি। এটা আছে যে আপনি বলতে পারেন যে তৃণমূল থেকে টিকিট পাইনি, কি বিজেপি থেকে পাইনি, কি সিপিএম থেকে পাইনি, কি কংগ্রেস থেকে, সেটা আপনার মনের ভাবনা হতে পারে। আমি রাজনৈতিক কর্মী একটা, আমার মনে হয়েছে যে উত্তরপাড়া বিধানসভার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল ওখানেকার যারা কর্মী আছে তাদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে কাজ করে দিয়ে আসছে বিগত 2000 থেকে। আমার তারই প্রতিবাদে আমাকে মনে হলো যে যেহেতু আমি উত্তরপাড়াতে 1969 সাল থেকে থাকি, এই রকম কোনো কাজ আমরা করিনি যে আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না বা প্রার্থী হতে পারিনি, তার প্রতিবাদেই কিন্তু আমার প্রার্থী হওয়া। দেখুন, উত্তরপাড়া চেয়ারম্যান যে কোনো ভদ্রলোক হতে পারে, আমিও বিভিন্ন জায়গা পদে ছিলাম, সেগুলো পাস্ট। যেটা চলে গেছে সেটাকেই ভাবার কোনো কারণ নেই। উনি ওনার দলের কাজ করবেন, আমি আমার কাজ করব। আমি উত্তরপাড়া প্রত্যেকটি রাজনৈতিক মানুষ আছে তাদের সম্মানের জন্যে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করি। বিজেপি কি বললো, তৃণমূল কি বললো, সিপিএম কি বললো, এটার সঙ্গে আমার কোনো মতলব নেই। এ উত্তরপাড়া মানুষ বিচার করবে, আমি বিচার করব না, কোনো দল রাজনৈতিক দল বিচার করবে না।
আমি নিশ্চিতভাবে জেতার জন্য এসেছি, কিন্তু জেতারটা ঠিক করবে উত্তরপাড়া যে গণদেবতা আছে তারা। জেতাটা আমি ঠিক করব না। যে উত্তরপাড়ায় এবারে কঠিন ত্রিমুখী লড়াই দেখা যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন এনএসজি দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেসের হুগলি জেলার সভাপতি সুব্রত মুখোপাধ্যায় প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। যদিও উত্তরপাড়ায় কংগ্রেসের সম্ভাবনা নেই বললেই চলে। এবার আচ্ছালাল যাদব নির্দল হিসেবে প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াতেই লড়াই জমে গেল উত্তরপাড়ায়। কারণ আচ্ছালাল প্রার্থী হওয়ায় তৃণমূলের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনীতিবিদরা। উত্তরপাড়ার স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের কোনো লোকসান নেই। গালাগাল দিলেও তৃণমূলকে দিতে হবে, প্রশংসা করলেও তৃণমূলেরই করতে হবে। পাস্ট ইজ পাস্ট। অতীতে কে কি ছিল, কে প্রাক্তন নিয়ে কোনো আলোচনা হয় না, প্রথম কথা। দ্বিতীয় ব্যাপার, গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। ভারতের সংসদীয় গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। উনি দাঁড়িয়েছেন একজন নাগরিক হিসেবে। আমাদের তৃণমূলের কোনো লোকসানের কোনো ব্যাপার নয়। আমি যেদিকেই দেখছি তৃণমূলের লাভ। তৃণমূল বিরোধী ভোট, তিনি তৃণমূলের বিক্ষুব্ধ বলেই নির্দল। ওই জন্য আর বিক্ষুব্ধ ভোট যত ডিভিশন হবে তত তৃণমূলের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে, এটাই বলতে পারি। সেটা তার ভাই জবাব দিতে পারবে, তার পারিবারিক ব্যাপার। আমি ওনার পরিবারের সদস্য নয়। তৃণমূলের তো লাভ হলো। হ্যাঁ, 100%। তৃণমূলের কোনো দিকেই লোকসানের কিছু নেই। বাংলা মমতাময়। গালাগালি করলেও আমাদের গালাগাল করতে হবে, প্রশংসা করলেও আমাদের গালাগাল করতে হবে। সুতরাং আমাদের রেখে দিয়ে করতে হবে। যেটাই করুক, আমাদের প্রশংসা করুক বা গালাগাল করুক, একমাত্র স্টেবল গভর্নমেন্ট বাংলায় দিতে পারে মমতা ব্যানার্জি আর মামাটি মানুষের সরকার। এটাই তো স্বাভাবিক, এটাই ভবিতব্য। তৃণমূলের কোনো কৌশল নয়। তৃণমূল স্টেট ব্যাটে খেলে। সেটা তৃণমূলের কোনো কৌশল বলে আমার মত ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি যদিও তৃণমূলের বিরাট পদাধিকারী কেউ নয়, আমি তৃণমূলের একজন সমর্থক হিসেবে বলতে পারি, তৃণমূল নিজের আলোকেই আলোকিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চচড়া বারোদুয়ারি এলাকায় শিশু অপহরণের চেষ্টা, এক মহিলাকে আটক করল পুলিশ। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। চচড়া বারোদুয়ারি এলাকার 9 নম্বর ওয়ার্ডে দুপুরে চাঞ্চল্য ছড়ায় এক অপহরণের চেষ্টার ঘটনায়। অভিযোগ, খেলতে থাকা এক শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে এক অপরিচিত মহিলা নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় শিশু ও বড়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। দুপুর প্রায় 2টো নাগাদ কয়েকজন শিশু এলাকায় খেলছিল। সেই সময় এক মহিলা তাদের মধ্যে মিশে গিয়ে একটি শিশুকে আলাদা করে হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্য শিশুরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত বড়দের খবর দেয়। এরপর স্থানীয়রা ওই মহিলাকে ধরে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলতে খেলতে যে আমাদের কটা বাচ্চা ভয় পড়ে গেছে বলে ওকে খুঁজতে গিয়ে তখন দেখে যে উনি নিয়ে চলে যাচ্ছে। এই জায়গাটাতে ধাক্কাধাক্কি করে আমাদের বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে গেছে। এই তো বেশি না, 2টো এরকম না কথা। ওই তো খেলছিল, খেলতে খেলতে নিয়ে চলে গেছে। মেয়েরা কি করে জানবে যেরকম নিয়ে চলে গেছে? দুটো বাচ্চা উনি ছাড়িয়েছে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত মহিলাকে মারধর করে বলেই অভিযোগ। খবর পেয়ে চচড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই মহিলাকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত মহিলা নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে বারবার অসংলগ্ন কথা বলছিলেন। কখনো তিনি ব্যান্ডেল, কখনো তালডাঙ্গা, আবার কখনো নৈহাটির বাসিন্দা বলে নিজেকে দাবি করছিলেন, যা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের দাবি, শিশুদের তৎপরতা না থাকলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
তৃণমূল লিগাল সেলের উদ্যোগে এক সভা আয়োজিত হলো চুঁচুড়া আদালতের সামনে। সভায় এসআইআর ও 13 এপ্রিল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পদযাত্রায় সামিল হওয়া সংক্রান্ত বিষয় নিয়েই চলে আলোচনা। লিগাল সেলের পক্ষ থেকে বেশ কিছুদিন যাবৎ রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের এসআইআর এর যাদের নাম বাদ চলে গেছে তাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সহযোগিতার ক্যাম্প করা হয়েছিল প্রত্যেকটা সাব ডিভিশনে। সেসবগুলো আজকে আমরা সবাই সাবমিট করেছি এবং এসআইআর এর কাজ আইনজীবীরা যতটা পেরেছে তারা সাহায্য করেছে সাধারণ বিচারাধীন মানুষদেরকে। এবং আগামী 13 তারিখ আমাদের মাননীয় বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আমাদের লিগাল সেলেরও চেয়ারপারসন, তিনি এবারে উত্তর দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সকলের জানা আছে। তার সমর্থনে আইনজীবীদের একটা বিশাল মিছিল হবে। সেই মিছিলের প্রস্তুতি সভাও আজকে আমাদের আলোচনা করেছি। শুধু তাই নয়, প্রত্যেকটি কেন্দ্রে হুগলি জেলার মধ্যে যে যে সাব ডিভিশনসগুলো রয়েছে এবং বিধানসভা 18টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে আইনজীবীদের ভূমিকা এবং তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সেগুলোও বুঝিয়ে দেওয়া হয়েছে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সাইকেল চালিয়ে দেবানন্দপুরের প্রচার, দেবাংশুর কটাক্ষ বিজেপির। উত্তরপাড়ায় নির্দল প্রার্থী আচ্ছালাল যাদব, কটাক্ষ তৃণমূলের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।